টিনের চালে টিপ টিপ বৃষ্টির শব্দ, কখনো রোদ, কখনো আবার বৃষ্টি, কখনো আবার কোকিলের মধুর কণ্ঠের ডাক, পাখিদের কিচিরমিচির শব্দ। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা ছোট ওই যে ওই পাশে নাও। আচ্ছা এটা কোন আরে বাবা বড় হইছে দেখি, বিশাল বড় হইছে বাবা। নাও তুমি যেছ ওই বোমা বড়ি কোথায়? বোমা বলি বড়ি কোথায়? দেখছ দেখো মা। হ্যাঁ মুচ্ছা খায়া আচ্ছা মুচ্ছে খাইবা, আচ্ছা খাও। বেশি স্বাদ না নাকি? সাজনার জন্য তো আসছি। কিন্তু বিশাল এমন আইছো গো, মানে পাড়ার লাগে বিশাল এমন আইছো। অনেক লম্বা মানুষ, লাগু পাই না কি করাম। এত বুদ্ধি রাখো কই? ইস, খুব কষ্ট হয়েছে পারা। নিজের কাছ থেকে এই প্রথম সাজনা পারতেছি। এই সাজনা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো। কি রান্না করছো? এই যে মাত্র এই গাছ থেকে তাজা সাজনা পেরে নিয়ে আসলাম, আজকে প্রথম। সবুজ। আর এই সাজনাগুলা খেতে কিন্তু ভালো লাগে, যেগুলা আগে লেগে যায় ওগুলা খেতে তেমন ভালো লাগে না। এখন মাছের তরকারি বসাই দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আজকে বাড়তে পারি না, আজকে হামান পেস্টটা চেয়েছে, তারপর আজকে তরকারিটা বসাই দিতেছি। মাছ ভেজে নিচ্ছি, মাছের তরকারি রান্না করবো সাজনা দিয়ে, আর টমেটো দিব সাথে। আলু টমেটো সাজনা দিয়ে রান্না করবো। আমরা প্রতিদিন এই তরকারিতে যে মশলাগুলা ব্যবহার করি ওইগুলাই করেছি। হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলা দিয়ে ভালো করে তার জন্য মশলাটা ভালোভাবে কষে, তারপর একবারে সবজি সবকিছু দিয়ে একটু 1 মিনিটের মতো কষে, তারপর ঝোলের পানি দিয়ে আর কি রান্না করে ফেলবো। আর সাজনা দিয়ে আবার ডালও রান্না করবো, ডাল বসাই দিছি। তোমার কড়াইতে কি? আমার কড়াইতে সাজনা দিয়ে মাছের তরকারি রান্না করতেছি। আর এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। অল্প করে ডাল বসাই দিছি। সাজনা দিয়ে কিন্তু ডাল খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু অল্প কয়টাই নিয়ে আসছি, কিছু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর কিছু ডাল দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে মাছ রান্না করেছি, মাছে কোনো ধনিয়া পাতা ব্যবহার করি নাই, কারণ হচ্ছে সাজনার গন্ধটা থাকে না। এই তো ডাল হয়ে গেছে, সাজনা টমেটো দিয়ে ডাল রান্না করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।